महात्मा गांधी आसाम सांलरुगै आगरतला राजबारिनि बिस्कांगो सचेतनी सेवा खलाइगा कायसा प्रोग्राम खलाइजामनि बिसिपै पान्दाव माजागा हासनि मन्दिरावफोरा डॉक्टर मानिक सामानो खबै गुबुन आदमरावबो माजाबायखा भारतीय जनता पार्टीर सेवा पक्षकाल আমাদের একটা সবসময় এই ইভেন্টটা আমরা করে থাকি আমাদের কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল 17ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিনজন লিজেন্ডকে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে 17 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন 25 তারিখ হচ্ছে ডক্টর আমাদের পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালের তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য এবং মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের সাথে আছে তো সঞ্জয় সাহার নেতৃত্বে আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে তো এই আট বরদোয়ালি মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাবো যে ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করেছেন আজকে লাস্ট দিন আরও প্রোগ্রাম গভর্নমেন্ট লেভেলও হবে আজকে সেগুলো তো হবেই কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়ার যে দিন আজকে আপনারা জানেন সবাই সেই উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই স্যার আজকেরও দেখা গেছে অনেকগুলো ব্যানারে সেই এটা আছে তো এটা কতটুকু অগ্রসর হয়েছে এবং সরকার এটার প্রতি কতটুকু কঠোর দেখুন অনেক সময় কি হয় আমরা যে প্রোগ্রাম নিয়ে অনেক সময় কিন্তু প্রোগ্রাম নেওয়ার পরে এটা একটা সামাজিক আন্দোলনও বটে তো অনেক সময় প্রতিবন্ধকতা আসে আপনারা এর মধ্যে দেখেছেন যে আপনারাই বলেছেন যে পুজো উপলক্ষে চাঁদার জুলুম আবার সরকার কিছু করছে না যখন আমরা করলাম তারপর বললে সরকারের উপর চাপ এসছে এর জন্য আবার উঠিয়ে নিয়েছে তো অদ্ভুত অবস্থা তো এই যে সামাজিক বিষয়টা আমরা চেষ্টা করি যে এখান থেকে মানে স্বচ্ছতা অভিযান করা উচিত মানুষের মন থেকেও স্বচ্ছতা আমার মনে আসা উচিত এবং আমরা চেষ্টা করছি প্লাস্টিক মুক্ত ত্রিপুরা চেষ্টা সামাজিক আন্দোলন এবং আস্তে আস্তে করে সেটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে যেসব কথা উনি বলেন সেইগুলো একদিনে তো হবে না সময় নেবে কিন্তু হবে সব তো আমি আশা করি যে সবাই আমি কোঅপারেশন চাই যে যা বলবেন একটাই বলুন এটাকে আবার নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দুবার বলবেন না এইগুলো করে লাভ হবে না না এই যে এইবার যে খুব চিন্তার বিষয় চিন্তা নিশ্চয়ই আমরা তো বলেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে বর্জন করা আমাদের উচিত এবং আমরা বারবার চেষ্টা করছি এর জন্যই তো অভিযান আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো পুরস্কৃতও হয়েছে সর্বভারতীয় স্তরে দুবার তো এটা তো হচ্ছে এরকম না হচ্ছে না তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে কাজ করছি আমরা সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি মানুষের জন্য কাজ করব সমস্যাগুলো হচ্ছে সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি সর্বমোট কতটুকু কমপ্লিট করছো স্যার প্রায় কালকে অবধি তো আমার কাছে যা খবর আছে প্রায় 5,80,000 আমাদের সদস্য হয়েছে আমাদের টার্গেট 12 লাখ এবং সেটা হবে গত বছর আমাদের 2019-এ আমাদের ছিল 6,50,000 তো আস্তে আস্তে করে সেটা হবে আরেকটা হলো আজকে মহালয়া 7 দিন বাদই দুর্গাপূজা তো এই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা উৎসব
রাজ্যের মানুষ? অদ্ভুত অনুভূতি। আজকের সকালটা আপনারা জানেন, সবাই ছোটবেলার থেকে আমরা মানে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকি। মা এসছেন, তো এই জায়গার মধ্যে আমি বলবো যে সব মানুষই বসে থাকে, আর বাঙালিদের বিশেষ করে, এখন বাঙালি না জাতি জনজাতি সবার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে একটা মানে সবাই বসে থাকে, এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য। এবং আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমি মহালয়া এবং দুর্গাপূজা, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং সুন্দরভাবে কাটুক, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের এই পুজোটা যেন মানে সব দিক দিয়ে মানে কোনো রকম যাতে কোনো খবর না আসে কোনো জায়গার থেকে, শান্তিতে কাটুক, সেটাই আমি আশা করি। ঠিক আছে।